বসুন্ধরা কিংস ইলেভেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ভার্সেস লেবাননের ম্যাচে। বাংলাদেশ ভার্সেস লেবানন রাউন্ড 2 এর বাংলাদেশের প্রথম হোম ম্যাচ। সেখানে মিতুল মার্মা গোলকিপার, এক প্রান্তে সামনে থাকছেন ফাহিম, অন্য পাশে থাকছেন অন্যদিকে সেই ম্যাচের স্টার্টিং 11 থেকে এই 11-এ বাংলাদেশ ভার্সেস লেবানন বসুন্ধরা কিংস ইলেভেনায়। লেবাননকে আমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি, তারা নিজেদের শেপে দাঁড়িয়ে গেছে। 16 ওয়ালিদ, সেইখানে মোরসালিন খানিকটা প্রেস করতে গিয়েছিলেন। ওয়ালিদের সঙ্গে তার সেন্টার ব্যাক পার্কে 3 জন ফুটবলার লেবাননের, এবং সেটাই তারা কাজে লাগাচ্ছে। দারুণ একটা সেটআপও, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কি বাঁচতে পারবে? শেষ পর্যন্ত শেষ রক্ষা বাংলাদেশের হচ্ছে না। শেষ দিকে গিয়ে বাংলাদেশ গড়বড় পাকিয়ে গোলটা হজম করেই বসলো, এবং যেখান থেকে বাংলাদেশকে গোল হজম করতে হলো সেটা নিতান্তই দুঃখজনক। যে গোলকিপার পরিবর্তন বাংলাদেশকে করতে হয়েছে সেটাই শেষ পর্যন্ত বাংলাদেশের কপাল পোড়ালো। 3 পতন নীরবতা এই বসুন্ধরা কিংস ইলেভেনায়। 68 মিনিটে বাংলাদেশের গোল কনসিড করা। লেবানন একটা উপহার পেয়ে সেটাকে কাজে। মোরসালিন বল পেয়ে গেছেন, মোরসালিনের শট, মোরসালিনের গোল! সেনসেশনাল! শেখ মোরসালিনের কামব্যাক, বাংলাদেশের কামব্যাক। বাংলাদেশ মরে না। প্রত্যাবর্তনের রূপকথা লিখতে পারে এই বাংলাদেশ। এই বসুন্ধরা কিংস ইলেভেনায় এই সাইডে মোরসালিন তিনি গোল করেছিলেন আফগানিস্তানের সাথে ম্যাচে, জাতীয় দলে ফিরলেন এবং তার গোলেই বাংলাদেশ গ্যালারিতে প্রাণ ফেরানো। 18 কোটি। পরে অবশ্য বাংলাদেশ সেখান থেকে সরে এসছে। 6 মিনিট সময় পেরিয়ে গেছে, অ্যাডিশনাল টাইমেরও অ্যাডিশনাল টাইম চলছে। কিংস ইলেভেনায় লেফট সাইডে লেবানন আক্রমণে উঠছে, ভয়ঙ্কর হয়ে ওঠার চেষ্টায়। শ্রাবণের হাতে বল, বাংলাদেশও হাফ ছেড়ে বাজবে। রেফারি তার শেষ বাঁশিও বাজিয়ে দিলেন। বাংলাদেশ শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও ফিরল।